সত্যকে অস্বীকার করা যাবে না, সত্যের বিরোধিতা করা, আপনি না মানেন কিন্তু কখনো বিরোধিতা করতে যায়েন না, কারণ এর পরিণতি ভালো হয় না। বাংলাদেশের কোনো এমপি, মন্ত্রী বা প্রধানমন্ত্রী, ওনারা যদি কোনো দেশ সফর করে, কোনো দেশে সফর কইরা যদি বাংলাদেশে যখন আসে, এয়ারপোর্টে দাঁড়াই সাংবাদিকরা আগেই ঘিরা ধরে আর বলে যে ওখান থেকে আপনি তাদের সাথে কি চুক্তি করে আসলেন, কি পাইলেন, কি অর্জন করে আসলেন, এই কথাগুলো জিজ্ঞাসা করে না। কিন্তু কখনোই কিন্তু জিজ্ঞাসা করে না যে আপনারে আদর আপ্যায়ন করছে কেমন, কোন জায়গায় খাইছেন, কি খাওয়াইছে, এই কথা জিজ্ঞাসা করে না। কারণ কি? উদ্দেশ্য হচ্ছে যে আপনি দেশের জন্য কি আনছেন, এটা হচ্ছে মূল উদ্দেশ্য। সমাদে হাজিরিন, তো সাধারণত এক দেশ থেকে আরেক দেশে সফর করতে গেলে তাদেরকে ভালো জায়গায় রেস্টুরেন্টে রাখে, অনেক ভালো ভালো খাবার খাওয়ায়, এগুলো কোনো বিষয় না। তো বিশ্বনবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি যে মেরাজে গেলেন, মেরাজে অনেক ঘটনা ঘটেছে, কিন্তু মেরাজ থেকে বিশ্বনবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি নিয়ে আসছেন, এটাই হচ্ছে কি সবচেয়ে বড় মূল বিষয়। সমুদয় হাজিরিন, আসলে মেরাজের ঘটনা বলতে গিয়া এমন কিছু আলেম ওলামা আছে যারা আসলে এটাকে অনেক কিছু বাড়ায়া বুড়ায়া বানায়া বুনায়া অনেকে অনেক কথা বলে, যেগুলো বিশ্বনবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সম্মান বাড়াইতে গিয়া আসলে ওই জায়গায় আরও নবীর সম্মানটা কি করে, কমে যায়। কীরকম? আগে আমরা শুনছি, আপনারা শুনছেন কিনা, যে বিশ্বনবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন যাইতে যাইতে সপ্তম আসমান ভেদ কইরা আরশে আজিমে যখন উঠবেন, ওই মুহূর্তে মানে আরশে যখন উঠবেন, ওই জায়গায় একটা জায়গা আছে, এখন আরশে উঠতে পারতেছে না, হঠাৎ করে ওই জায়গায় আব্দুল কাদের জিলানি উনি গিয়ে পিঠটা পাচ্ছে, এরপরে ওনার পিঠে পাড়া দিয়ে এসে বিশ্বনবী কি করছে, আরশে উঠছে। মানে ওনারা বুঝাইতে চান বড় পীর আব্দুল কাদের জিলানি অনেক বড় বুজুর্গ। দেখেন আব্দুল কাদের জিলানি রহমতুল্লাহ আলাই, উনি যে আল্লাহর ওলি, এতে কোনো সন্দেহ নাই। আমরা তাকে সম্মান করি, শ্রদ্ধা করি, তার জীবনে ইসলামের জন্য যা করেছেন সেটার জন্য আমরা শ্রদ্ধা করি, স্মরণ করি। কিন্তু এই জায়গাটায় যদি এই কথা বলে, তাহলে এরকম বোঝা যায় না যে আল্লাহ রাব্বুল আলামিন জমিন থেকে আরশে আজিম পর্যন্ত নবীরে নিলেন, আর ওই জায়গায় গিয়া মানে আল্লাহর বাহন শেষ হয়ে গেছে, এখন আরও সে উঠতে পারতেছে না, এরকম না। আর একটা কথা হইলো, আমরা জানি মেরাজে গেছে একমাত্র আমাদের নবী, ঠিক না? তো এই জায়গায় আব্দুল কাদের জিলানি গেল কেমনি? কোনো নবী তো যাইতে পারে নাই, তা আব্দুল কাদের জিলানি ওখানে যাবে কেমনি? বিষয়টা এরকম না। আল্লাহ আমাদেরকে এই জাতীয় বেহুদা কল্প কাহিনী থেকে আল্লাহ তাআলা আমাদেরকে যেন হেফাজত করে, বলে আমিন। সবাই হাজিরিন, আমি যেটা বলতে চাইছিলাম যে আসলে আমরা দেখব যে বিশ্বনবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি মেরাজ থেকে কি নিয়ে আসছেন, তার অর্জনটা কি, এবং এটা আমাদের ফায়দা কি, আমরা এখান থেকে কি পাইলাম, বা আমাদের এখান থেকে কি শিক্ষা, এই বিষয়টা আমাদের খেয়াল করতে হবে। গত সপ্তাহে আমরা আলোচনা করেছিলাম, সেই জায়গায় আপনাদের মনে আছে যে আল্লাহ রাব্বুল আলামিন প্রথম দিয়েছেন নামাজ, কি দিয়েছেন? নামাজ দিয়েছেন 50 ওয়াক্ত, সেখান থেকে 5 ওয়াক্ত। দ্বিতীয় নম্বরে দিয়েছেন সূরা বাকারার শেষ 3টা আয়াত, রাত্রেবেলা তেলাওয়াত করলে সকাল পর্যন্ত তাহাজ্জুদের সওয়াব আল্লাহ লিখে দিবেন, আমরা সেটা শুনছিলাম। এরপর আরেকটা হলো আল্লাহ তাআলা ক্ষমা, শেষ নবীর উম্মতদেরকে আল্লাহ তাআলা ক্ষমা করে দিয়েছেন, মানে যাদের জীবনে শিরক করবে না আল্লাহ তাআলা তাদেরকে কি করবেন, মাফ করে দিবেন। এরপরে বিশ্বনবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ রাব্বুল আলামিন জান্নাত দেখাই দিয়েছেন, সুবহানাল্লাহ পড়েন। কি দেখাইছেন? জান্নাত দেখাইছেন। এরপরে জাহান্নামও দেখাইছেন। এগুলোর অনেক কারণ আছে এবং এখানে অনেক কিছু দেখছে জান্নাতে গিয়া, জাহান্নামে গিয়া। এই ব্যাপারে আজকে আমি যেতে চাই না, সামনে অনেক আলোচনা আছে সমুদয় হাজিরিন। তবে একটা বলতে চাই, জান্নাতে বিশ্বনবী যখন গেছেন তখন আল্লাহ রাব্বুল আলামিন বিশ্বনবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার নিজের জান্নাতটাও দেখাই দিয়েছেন, সুবহানাল্লাহ। বলছি ইয়া রাসূলুল্লাহ, এই জান্নাতটা আল্লাহ তাআলা আপনার জন্য রাখছেন,
তো বিশ্বনবী বলছিলেন তো একটু ঘুরে দেখে আসি, একটু ভিতরে যাই। জিবরিল আলাইহিস সালাম বলছি, রাসূলুল্লাহ জান্নাতে তো আপনি যাইতে পারবেন না, কারণ জান্নাতে যেতে হলে মরতে হবে। মানুষ মরার পরে এরপরে কি করবে? জান্নাতে যাবে। আপনি তো মরেন নাই, এই জন্য আপনার জান্নাতে যাইতে পারবেন না। সমাদা হাজিরিন, খেয়াল করেন, আপনাদের মনে আছে বিশ্বনবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চাচা মরে গেছে, স্ত্রী মারা গেছে, আবু জেহেলরা বয়কট করছে, তারপরে ওই যে তায়েফে গেছে, মারি খাইছে, মন খারাপ। দেখেন এই জায়গায় বিশ্বনবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ তাআলা বুঝাই দিয়েছেন, ওরা যাই কিছু করুক, কিন্তু এই যে আপনার জন্য কি রাখছি, আপনি টেনশন করেন কেন? সুবহানাল্লাহ, আমি আপনার জন্য জান্নাত রাখছি। আর জাহান্নামের ভিতরে গিয়া কোন কোন কারণে জাহান্নামী হবে সেই ব্যাপারেও দেখিয়ে দিয়েছেন আমার ভাইরা। এরপরে বিশ্বনবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এই যে বাইতুল মুকাদ্দাসে যাওয়ার পর সমস্ত নবীরা পিছনে নামাজ পড়ছে না? সমস্ত নবীরা পিছনে নামাজ পড়ছে। তো এরপরে আবার খেয়াল করেন, গত সপ্তাহে বলছিলাম প্রথম আসমানে আল্লাহ তাআলা হযরত আদম আলাইহিস সালামকে রাখছেন, তার সাথে দেখা হয়েছে না? আচ্ছা, দ্বিতীয় আসমানে ইয়াহিয়া আলাইহিস সালাম আর হইল ঈসা আলাইহিস সালাম, তৃতীয় আসমানে ইউসুফ আলাইহিস সালাম, চতুর্থ আসমানে ইদ্রিস আলাইহিস সালাম, এরপর হইল পঞ্চম আসমানে হারুন আলাইহিস সালাম, ষষ্ঠ আসমানে হযরত মুসা আলাইহিস সালাম, আর সপ্তম আসমানে ইব্রাহিম আলাইহিস সালাম। প্রত্যেকটা আসমানে যখন গেছেন তাদের সাথে আবার কি হয়েছে? দেখা সাক্ষাৎ হয়েছে। আমার ভাইরা, এখন আমি আপনাদেরকে বলি, এই যে বাইতুল মুকাদ্দাসে যখন নামাজ পড়েছে ওই জায়গায় কি এই নবীরা ছিল না? ছিল, ঠিক না? আচ্ছা, তারপরেও এই যে কয়জন 7-8 জন নবীকে আবার যে নতুন করে আসমানে রাইখা এদের সাথে আবার পরিচয় করাইলেন, এখানেও রহস্য কাহিনী আছে না নাই? আছে না? আছে। আমার ভাইরা খেয়াল করেন, খুব সুন্দর করে বুঝবেন। আজকে আমি আপনাদের সামনে অল্প সময়ে বেশি কথা হয়তো বলতে পারবো না, অনেক কথা আছে, কিন্তু আমার ভাইয়ারা প্রত্যেকটা কথা কোরআনের ভিতর থেকে খুঁজা তাফসির খুঁজা তারপরে আপনাদের সামনে বলার চেষ্টা করি ইনশাআল্লাহ। আমার ভাইরা খেয়াল করেন, আপনারা বুঝবেন। প্রথম আসমানে হযরতে আদম আলাইহিস সালামের সাথে দেখা, শুধু দেখাই হয় নাই, তার সাথে অনেক কথাবার্তা, অনেক কিছু কি হয়েছে না? অনেক কিছু হয়েছে আমার ভাইয়েরা। এটার 1 নম্বর কারণ হচ্ছে, আমি আপনাদেরকে বলি, বিশ্বনবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে ওই যে আরশে আজিমে মেরাজ করতে নিয়েছিলেন। মাঝখানে আর একটা কথা বলি, কোন তাফসীর কারকরা বলেন বিশ্বনবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মেরাজ হয়েছে দীর্ঘ 27 বছর। কয় বছর? 27 বছর পর্যন্ত আল্লাহ তাআলা কি করছেন? মেরাজে রাখছেন। আমার ভাইরা, সামনে আরো কথা আছে এই ব্যাপারে। এবার খেয়াল করেন, আদম নবীকে কেন দেখাইলেন? আদম নবীর সাথে সাক্ষাৎটা কেন হইল? এবার আসেন, আদম আলাইহিস সালামকে আল্লাহ রাব্বুল আলামিন যখন তৈরি করবেন, ফেরেশতাদেরকে বলছিলেন ইন্নী জাইরুন ফিল আরদি খলিফা, ও ফেরেশতারা আমি খলিফা বানাইতে চাই, বলছিল না? ফেরেশতারা কি কইছে? না করছে, ফিতনা ফাসাদ করব। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ক্বালা ইন্নী আ'লামু মা লা তা'লামুন, আমি যা জানি তোমরা তা জানো না। বিশ্ব নবীকে আল্লাহ রাব্বুল আলামিন আদম আলাইহিস সালামের সাথে সাক্ষাৎ করে বুঝায় দেন, নবী গো, দুনিয়াতে আদম নবী কিন্তু খলিফা ছিল, আপনিও কিন্তু তার সন্তান, উত্তরাধিকারী। এই খলিফার দায়িত্ব আপনারও কর্তব্য। এরপরে আজকে আপনাকে যারা মারে, আপনাকে যারা বাধা দেয়, এই সকল লোকগুলার কথায় আপনি মনে কষ্ট পান, কষ্ট পাওয়ার কোনো কিছুই নাই। কারণ হচ্ছে মর্যাদার মাপকাঠি কিন্তু শুধুমাত্র দুনিয়ার ক্ষমতা না, মর্যাদার মাপকাঠি হযরতে আদম আলাইহিস সালামকে আল্লাহ রাব্বুল আলামিন সমস্ত কিছুর জ্ঞান আল্লাহ তাআলা তাকে কি করছেন? শিখাই দিয়েছেন, ঠিক না? আমার ভাইয়েরা, ফেরেশতাকে জিজ্ঞাসা ছিল, এই যে এগুলোর নাম কও, কাল আমরা তো নাম জানি না। হযরতে আদম আলাইহিস সালামকে জিজ্ঞাসা করছে, আদম আলাইহিস সালাম সব কিছুর নাম বলে দিছে। সুবহানাল্লাহ।
আমার ভাইয়েরা, তাহলে বিশ্ব নবীকে জানিয়ে দিলেন, নবী গো, এই যে আদম নবীর কাহিনী আপনি জানেননি, এই আদম নবীকে আমি খলিফা বানিয়ে পাঠাইছি, তাকে আমি মর্যাদা দিছি, জ্ঞান দিছি, আর তার ভিতরে ছিল তাকওয়া, কিন্তু এর বিরুদ্ধে ছিল শয়তান। কে ছিল? এই শয়তান অহংকার করছে। তার মানে আপনি কিন্তু অহংকার করবেন না। আর অহংকার হচ্ছে, অহংকার করলে কি হয়? পতন হয়। অহংকার পতন হয়, ধ্বংস হয়। কিন্তু যেই ব্যক্তি আল্লাহর সামনে, কোরআন হাদিসের সামনে যেই ব্যক্তি আনুগত্য করবে, এই লোকটাই হচ্ছে সফল। ঠিক না? আদম নবীকে ফেরেশতারা সেজদা দিছে, শয়তান দিছে? দেয় নাই, সাথে সাথে ধ্বংস। ঠিক কিনা আমার ভাইরা? শয়তান। এরপরে দ্বিতীয় আসমানে যখন গেছেন, দুইজন নবীর সাথে দেখা। কয়জন? দুইজন। একজন হচ্ছে ইয়াহিয়া। কি নাম? ইয়াহিয়া আলাইহিস সালাতু সালাম। এর সাথে দেখা সাক্ষাৎ কেন আপনাদেরকে বলি, কোরআন থেকে বলছি। ইয়াহিয়া আলাইহিস সালাতু সালাম যে এলাকার মধ্যে ছিলেন, আল্লাহ পাঠাইছেন, তিনি মানুষকে দাওয়াত দিছেন। তৎকালীন সময়ে ছোট্ট যে ঘটনাটা মূল আপনাদেরকে বলি, ওই দেশে জালেম বাদশা ছিল। কি বাদশা? জালিম বাদশা। এই জালিম বাদশা বাদশার নিজের ভাইয়ের বউরে বিয়ে করুন। এটা কি জায়েজ আছে? জায়েজ আছে? তো নিজের ভাইয়ের বউরের সাথে ইটিস পিটিস করে এখন তারে বিয়ে করুন। এখন ইয়াহিয়া নবীর কাছে আসছে ফতুয়া জানতে। কি জানতে? ফতুয়া জানতে এসে, মাসালা জানতে এসে। তো ইয়াহিয়া আলাইহিস সালাতু সালাম বলছেন, এটা আল্লাহ হারাম করেছে, এটা করা যাবে যাবে না। আমার ভাইয়েরা খেয়াল করেন, এই কথা যখন ওই যে মহিলা যার সাথে তার সম্পর্ক, এই মহিলাটা শোনার পরে, জানার পরে, এই জালেম বাদশাকে ফুসলায়া ফাসলায়া শেষ পর্যন্ত তাকে বলছে, এই ইয়াহিয়ার মাথাটা যদি আপনি আমার কাছে না আনতে পারেন, তাহলে আপনার কাছে আমি বিয়া বহব না, আপনার কাছে আমি যাইব না। চিন্তা করতে পারেন, শেষ পর্যন্ত মহিলার কথা, জালেম বাদশাহ একজন নবী, আল্লাহর নবী ইয়াহিয়া আলাইহিস সালাতু সালাম, তার কল্লাটা কাইটা প্লেটের মধ্যে কইরা তারপরে সেই মহিলার কাছে নিয়ে গেছে। আল্লাহু আকবার। চিন্তা করতে পারেন আমার ভাইয়েরা, আল্লাহ রাব্বুল আলামিন ইয়াহিয়া নবীর সাথে সাক্ষাৎ করায়া বিশ্ব নবীকে জানাই দিলেন, নবী গো, আমার দ্বীনের জন্য, ইসলামের জন্য তার কল্লা পর্যন্ত দেওয়া লাগছে, আপনি কি লেগে মন খারাপ করেন? ওই যে মন খারাপ। এরপরে ঈসা নবীর সাথে দেখা। ঈসা নবীর কিন্তু বাবা নাই, মারিয়াম আলাইহিস সালাতু সালামের সন্তান। আল্লাহ কুদরতিভাবে তারে কি করছে? ইহুদিরা এই হযরতে ঈসা আলাইহিস সালাতু সালামকে মারার জন্য প্ল্যান প্রোগ্রাম কইরা শেষ পর্যন্ত মারছে। ওরা মনে করছে ঈসা নবীরে মারছে, আসলে ঈসা নবীরে মারতে পারে নাই। ঈসা আলাইহিস সালাতু সালাম একটা ঘরের ভিতরে দৌড় দিছে। আল্লাহ রাব্বুল আলামিন কি করছে? আল্লাহ তাআলা উঠায় নিছে। ওই দিক দিয়া একটা লোক ভিতরে মারার জন্য ঢুকছে। আল্লাহ তাআলা তার চেহারাটা ঈসা আলাইহিস সালাতু সালামের মতো দিয়ে দিছে। এরপরে শুলে চড়ায়া ওর এলো মারছে। ওরা কয় কি? এরে মারছে। কিন্তু আমার ভাইরা খেয়াল করেন, আল্লাহ তাআলা উঠায় নিয়েছেন, কিন্তু মূল ব্যাপার খেয়াল করেছেন, আল্লাহর নবী কিন্তু এই নবীরে তারা মারতে গেছে। শেষ পর্যন্ত আরেকজনে মারছে, ওরা কইছে আমরা মারিয়ে ফেলছি। আল্লাহ তাআলা সূরা নিসায় 158 নম্বর আয়াতে জানাই দিয়েছেন, বাররাফাআহুল্লাহু ইলাইহি ওয়া কানা আল্লাহু আজিজান হাকীমা। আল্লাহ তাআলা বলছেন, আমি তো আমার নবীকে আমি কি করেছি? আমি উঠায় নিয়েছি। এবং আল্লাহ পরের শব্দ ব্যবহার করছেন, ওয়াকান আল্লাহু আজিজান হাকিমা। আপনি কবেন যে আপনি উঠায় নেবেন? আল্লাহ তাআলা বলছেন, ওয়াকান আল্লাহু আজিজান হাকিমা। আল্লাহ হচ্ছেন মহা পরাক্রমশালী, শক্তিধর। খেয়াল করছেন আল্লাহ তাআলা পরের শব্দ কি লিয়ে গেছে? আপনি কইবেন যে কেমনে উঠায় নিল? আল্লাহ বলছে আমি কিন্তু শক্তিধর। তাহলে আমার উঠানো কি সম্ভব? 3 নম্বর আসমানে যখন গেছে, ওই জায়গায় ইউসুফ আলাইহিস সালাতু সালামের সাথে দেখা। কার লগে? ইউসুফ নবীর সাথে দেখা। আমার ভাইয়েরা, এই ইউসুফ আলাইহিস সালাতু সালাম ছোট্টবেলায়
আহাদা আশরা কাওকাবাও ওয়াশ শামসা ওয়াল কমারা রাআইতুহুম লি সাজিদিন। স্বপ্নে দেখছে 11টা নক্ষত্র আর একটা চন্দ্র একটা সূর্য এই ইউসুফ নবীর কি করতেছে? সেজদা দিতেছে। বাবা ইয়াকুব আলাইহিস সালাতু সালামের কাছে ঘটনা কইছে। ইয়াকুব আলাইহিস সালাতু সালাম বলছে, বাবা এই ঘটনা তোমার ভাইগো কাছে কইও না, ভাইগো কাছে বইলো না। আমার ভাইয়েরা, ছোট্ট মানুষ ইউসুফ ঘটনা বইলা দিছে, অথবা আরেকটা রেওয়ায়েতে আসছে শয়তান বইলা দিছে। এরপর আমার ভাইয়েরা, এই ভাইরা ঈর্ষা কইরা ইউসুফ আলাইহিস সালাতু সালাম রে নিয়া কুয়ার মধ্যে ফেলাইছে। কোন জায়গায়? কুয়ার মধ্যে ফেলাইছে। সেখান থেকে মিশরে নিয়ে গেছে। ওই যে আজিজে মিশরের, তিনি কিন্না নিয়া তার বাড়িতে লালন পালন হয়েছে। ওই জায়গায় আজিজে মিশরের স্ত্রীর নাম ছিল জুলাইখা। এই জুলাইখা ইউসুফ আলাইহিস সালাতু সালামের সৌন্দর্য দেখা তাকে প্রলোভন দিয়া তার সাথে অপকর্ম করার কি ফন্দি আসছিল। আমার ভাইরা, অনেক অনেক ঘটনা। এরপরে তারা তাদের নিজেদের মান সম্মান দূরে রাখার জন্য ইউসুফ আলাইহিস সালাতু সালামকে বিনা দোষে কারাগারে 12 বছর। কয় বছর? তিনি কিন্তু নবী, খেয়াল করছেন, তিনি কিন্তু নবী। 12 বছর বিনা দোষে জেল খাটলেন। আমার ভাইয়েরা, মিথ্যা মামলা দিয়ে তাকে জেলখানায় নেওয়া হলো। এরপরে বিশ্ব নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আল্লাহ কিন্তু এই ঘটনা শোনাই দিতেছেন, জানাই দিতেছেন, নবী গো, এই যে ইউসুফ নবীর যে দেখাইলাম, ইউসুফ নবী এরপরে জেলখানায় বৈশা বৈশা বিভিন্ন মানুষের স্বপ্ন দেখে, স্বপ্নের ব্যাখ্যা করে। হঠাৎ করে ওই দেশের রাজা স্বপ্নে দেখছে। কি স্বপ্ন দেখছে? রাজা স্বপ্ন দেখছে 7টা আপনার গরু, একেবারে জীর্ণ শীর্ণ, এই গরুগুলা খুব তরতাজা। 7টা গরুরে কি করতেছে? খায়ালি দিছে এরকম। আর 7টা ধানের শীষ একেবারে জীর্ণ শীর্ণ, আর 7টা ধানের শীষ খুব সবুজ। এই স্বপ্ন দেখা বাদশার মাথা খারাপ। কি দেখলো? ঘুম আসে না, এরকম পরপর 3 রাত 4 রাত পর্যন্ত কি এরকম স্বপ্ন দেখা চিন্তা করতেছে, ঘুমাইতে পারতেছে না। দেশের যত যারা স্বপ্ন ব্যাখ্যা করতো সবাই জিজ্ঞেস, কেউ স্বপ্নের ব্যাখ্যা করতে পারে না। এক লোক ওই যে ইসের মধ্যে, জেলখানার মধ্যে ছিল, ওই লোকে স্বপ্ন দেখার পরে যা কইছে ওইটাই সে হয়ে গেছে, সেখান থেকে ছাড়া পাইছে। এরপরে ওখান থেকে আইসা ওই বাদশার ওখানে সে কাজ করত। সে ওই ইউসুফ আলাইহিস সালাতু সালামের খবর দিছে। দেওয়ার পরে তাকে আনা হয়েছে। আনার পরে স্বপ্নের ব্যাখ্যা যা করছে সব ফইলে গেছে। সুবহানাল্লাহ। বলছে 7 বছর পর্যন্ত দুর্ভিক্ষ হবে, আবার প্রথম 7 বছর পর্যন্ত অনেক ফসল হবে, এরপরে আবার 7 বছর কি হইব? দুর্ভিক্ষ হইব। এরপর আমার বাইরে অনেক কথা, আরেকদিন সময় পেলে আপনাদেরকে সেই ব্যাপারে কথা শোনাবো। এরপরে ইউসুফ আলাইহিস সালাতু সালামকে সেই জেলখানা থেকে ইউসুফ আলাইহিস সালামকে বলছে যে তুমি আসো, তোমাকে আমরা একটা পদ দিয়ে দিব। বলছে যে না, আমারে আগে খোঁজ নেন, ওই যে আমারে বিনা দোষে যে পাঠাইছে, আমার কি দোষ কিনা ওইটা কি করতে হইব? ওইটা বিচার করতে হইব। তো বিচার করার পরে দেখছে নির্দোষ। সুবহানাল্লাহ। এরপরে তাকে মন্ত্রিত্ব দিয়ে দিয়েছে। কি দিয়েছেন? তাহলে চিন্তা করেন, আল্লাহ তাআলা বোঝাচ্ছেন, নবী গো, ইউসুফ আলাইহিস সালাতু সালাম ছোটবেলায় কুয়াতে ফালাইলেন ভাইরা, সেখান থেকে মিশর গেল, সেখান থেকে জেলখানায় 12 বছর। এত কষ্টের পরে আল্লাহ তাআলা তারা কি দিয়েছেন? মন্ত্রিত্ব দিয়ে দিয়েছেন। সুবহানাল্লাহ বিহামদি। আমার ভাইরা, এরপরে 4র্থ আসমানে হযরতে ইদ্রিস নবীর সাথে দেখা। কি নাম? ইদ্রিস নবী। আমার ভাইরা, ইদ্রিস আলাইহিস সালাতু সালাম, তার সময় মানুষগুলো শিরক, এরপরে জুলুম, অত্যাচার, বিশেষ করে অশ্লীলতায় ভরে গিয়েছিল দেশ। মানুষ কি করতো? অশ্লীলতা, একেবারে পর্দার কোনো বিষয় ছিল না। যখন তখন ছেলে মেয়ে, ছেলে ছেলে, যখন যার সাথে ইচ্ছা, যত প্রকারের খারাপই আছে সবগুলো তারা কি করত। হযরত ইদ্রিস আলাইহিস সালাতু সালাম যখন তাদের বিরুদ্ধে কথা বললেন, ইসলামের দাওয়াত দিলেন, কিন্তু তারা তখন কি করে নাই? ওই ঈসা নবীর মতো তাকেও মারার জন্য তারা আসছে। আর আল্লাহ রাব্বুল আলামিন ইদ্রিস নবীকেও কি করছেন? উঠায় নিয়ে গেছেন। সুবহানাল্লাহ। 5ম আসমানে হযরতে হারুন আলাইহিস সালাতু সালাম,
এই হারুন আলাইহিস সালাতু সালামের সাথে দেখা, ষষ্ঠ আসমানে হইল মুসা আলাইহিস সালাতু সালামের সাথে দেখা। হারুন এবং মুসা এরা হলো দুই ভাই, এরা দুই ভাই। এই দুই ভাই যে ফেরাউনের কাছে তারা দাওয়াত দিছেন, ফেরাউনের সাথে বিভিন্নভাবে তারা অনেক অত্যাচারিত হয়েছে। আমার ভাইরা, যদি মূল কথা যাই আমরা, দেখেন মুসা নবীর কথা যদি বলি, মুসা নবী তো যেদিন জন্ম নিছে সেদিনই তারা মেরে ফেলায়, ঠিক না? হাজার হাজার মানুষ মারছে খালি মুসারে মারবো লিগা। কিন্তু আল্লাহ তাআলা তারপরে ওই যে ফেরাউনের বাচ্চা কি করছে, বাসায় দিছিল, বাসায় দিছে, সেখানে নিয়ে গেছে, সেখানে বড় হয়েছে। এরপরে যখন আরেকটু বড় হয়, সেই সময় আবার ফেরাউনের এক লোক ওই যে মারতে গেছিল, তখন আবার কি করছিল, এর আবার একটা থাপ্পড় দিছিল, সাথে সাথে কি করছে, মরে গেছে। তো ওখান থেকে সে আবার শেষে তারে মেরে ফেলবো, মিশরে গেছে, মাদায়েন গেছে। কোথায়? মাদায়েন চলে গেছে। আমার ভাইরা, এই মিশর ত্যাগ করে মাদায়েন গেছে। তো ফেরাউনের সাথে এই যে এত সংঘর্ষ, এত কিছু হইল, শেষ পর্যন্ত আল্লাহ রাব্বুল আলামিন হযরতে মুসা আলাইহিস সালাতু সালামকে বিজয় দিয়েছেন, আর ফেরাউনে কি করছেন, সুবাই মারছেন না? আল্লাহ রাব্বুল আলামিন মুসা এবং হারুন আলাইহিস সালাতু সালামকে ওই যে পরিচয় করায়া আল্লাহ তাআলা বিশ্ব নবীকে বুঝাই দিয়েছেন, নবী গো, আপনি আর কত কষ্ট করছেন মাত্র। এই যে মুসা যার সাথে আপনার দেখা হইল, এই যে হারুন, এরা ফেরাউনের সাথে এইভাবে তারা সংঘর্ষ, এত অত্যাচার, নিপীড়ন, নির্যাতন, এত কিছু করার পরে আমি আল্লাহ তাআলা তাদেরকে কি দিছি, বিজয় দিছি। তাদের কি বিজয় দিয়ে দিয়েছে। যারা দুর্বল ছিল, আহারে মুসা আলাইহিস সালাম ছাড়া, হারুন আলাইহিস সালাম ছাড়া এক দলে আর কেউ নেই। কয়জন? মাত্র দুইজন। এরপরে আস্তে আস্তে হইছে। কিন্তু ওই দেশের সবচেয়ে প্রধান ছিল, রাষ্ট্রশাসক ছিল কি? ফেরাউন। রাষ্ট্রযন্ত্র ক্ষমতা ছিল কার হাতে? ফেরাউনের হাতে। কিন্তু এরা অত্যাচার করছে, কত কিছু করছে, কিন্তু আমি আল্লাহ তাআলা শেষ পর্যন্ত বিজয় কারে দিছি? মুসা কি আমি দিয়ে দিয়েছি। আমার ভাইরা, সপ্তম আসমান, আসমান কয়টা? 7টা আসমান। সপ্তম আসমানে যার সাথে দেখা হয়েছে তার নাম হলো আমাদের জাতির পিতা ইব্রাহিম আলাইহিস সালাতু সালাম। সর্বশেষ ইব্রাহিম নবীর সাথে দেখা হারে। ইব্রাহিম আলাইহিস সালাতু সালাম একটা গাছের নিচে বসা। কিসের নিচে? গাছের নিচে বসা। একটু পরপর কিছু পোলাপান কানতে কানতে ইব্রাহিম নবীর কাছে আসে, আয়সা হাইসা দেয়, এরপরে আবার চলে যায়। জিজ্ঞাসা করে, জিব্রাইল, এই যে ইব্রাহিম আলাইহিস সালাতু সালামের কাছে এরা কারা? দুনিয়াতে যারা ছোট্টবেলায় কি হয়েছে, শিশু অবস্থা যারা মারা গেছে, যারা বাবা মার আদর পায় নাই, তারা যখন বাবা মার কথা যখন মনে পড়ে, তখন এই বাবা ইব্রাহিম আলাইহিস সালাতু সালামের কাছে এসে সান্ত্বনা পায়, তাকে সালাম দেন। সালাম দিল, সাক্ষাৎ হলো। আমার ভাইয়েরা, ইব্রাহিম আলাইহিস সালাতু সালামের জীবনীটা তার কাছে তুলে ধরা হলো। নবী গো, এই ইব্রাহিম জাতির পিতা, আপনার জাতির পিতা ইব্রাহিম। এই ইব্রাহিম আলাইহিস সালাতু সালাম ছোট্টবেলায় জন্ম নিছে একটা শিরকের ঘরে। কোন ঘরে? শিরকের ঘরে জন্ম। সেই জায়গা থেকে খুঁজা খুঁজা মুসলমান হয়েছে। এরপরে আহারে জীবনে অনেক কষ্ট করতে হয়েছে। এই ইব্রাহিম আলাইহিস সালাতু সালাম, আহারে তার ইমানের এমন কোনো পরীক্ষা ছিল না, কোনো কিছু বাদ নাই। আহারে শিরকের ঘরে জন্ম হইল। ইমানের পরীক্ষা দিতে গিয়া আগুনের ভিতরে, ঠিক কিনা, আগুনের পরীক্ষা দিছে। তারপরে স্ত্রী আর সন্তান, অনেক বছর বয়স হওয়ার পরে সন্তান হয়েছে, মরুভূমির মধ্যে রেখে আসো। এরপরে আবার এই শিশু যখন আর একটু বড় হয়েছে, তখন আবার কি করো? কোরবানি করো। বুঝাই দিলেন নবী গো। এই ইব্রাহিম আলাইহিস সালাতু সালাম তার জীবনটাই গেছে পরীক্ষা দিতে দিতে। আর আল্লাহর জন্য সব ছাড়তে হয়, এটাই হচ্ছে মানুষের ঈমান। সর্বশেষ এই নবীকে আমি উপাধি দিয়েছি খলিলুল্লাহ, আল্লাহর বন্ধু। সুবহানাল্লাহ। কার বন্ধু? চিন্তা করতে পারেন, দুনিয়া একজন মেম্বারের সাথে বন্ধু বাতাইলে, এমপির সাথে বন্ধু বাতাইলে ঠেলার তো শেষ নেই। আর সে কার বন্ধু? আরে বন্ধু হ্যাঁ, নিজে পাতায় নাই। ওই যে একজনে কইছে কি কয়, আমি তো আমেরিকার প্রেসিডেন্টের মাইয়ার আমি বিয়ে করব।
অর্ধেক কাম হয়ে গেছে। অর্ধেক কই কেমনে? অর্ধেক মানে আমি তো রাজি, হ্যাঁ রাজি হইলে কি বুঝতে পারছেন? এখন বিষয় হলো এই যে আল্লাহর যে বন্ধুটা গ্রহণ করে নিছে কি? আল্লাহ নিজে বলছে খলিলুল্লাহ পবিত্র কোরআনে, সুবহানাল্লাহ। এই যে নবীগুলোর সাথে আল্লাহ রাব্বুল আলামিন মেরাজে নিয়ে সাক্ষাৎ করায় দিলেন, এর মানে বুঝাই দিলেন নবীগণ জীবনে ইসলামের পক্ষে, সত্যের পক্ষে, হকের পক্ষে থাকলে অনেক কিছু আসবে। এই যে নবীরা এদের জীবনীতে অনেকের জীবন দিতে হইছে, আপনার জীবনে অনেক কষ্ট আসবে, কিন্তু আপনার জন্য আমি এমন কিছু যা রাখছি আপনি এখনো কল্পনা করতে পারেন না। জান্নাত তো দেখাই দিয়েছি, জান্নাত তো আছে আপনার জন্য, দেখাইছে না? জান্নাত তো দেখাইছি, সামনে আরো অনেক চমক আছে আপনার জন্য, সুবহানাল্লাহ। দুনিয়াতে আপনার জন্য চমক আছে, আপনি টেনশন করেন কেন? টেনশন করেন না, আপনার জন্য চমক আছে। এবার আরেকটা চমক দিয়ে দিলেন, 14টা দফা। কয়টা? 14টা দফা। আমার কথা না, পবিত্র কোরআনে যেই সূরার মধ্যে আল্লাহ তাআলা শুরু করছেন এই মেরাজের কথা নিয়ে, এই সূরার নাম বনি ইসরাইল। কি নাম? সূরার নাম বনি ইসরাইল। এখান থেকে 23 নম্বর আয়াত থেকে আল্লাহ তাআলা 37 প্রায় 10-12টা আয়াতের মধ্যে আল্লাহ তাআলা বিশ্বনবীকে 14টা দফা দিয়ে দিয়েছেন। কয়টা? 14টা দফা দিয়েছেন আমার ভাইরা। 14 দফা, একেবারে অল্প কথার মধ্যে এক কথা শেষ করবো আমার ভাইরা, কারণ সময় খুব কম। এগুলোর এক একটা নিয়ে যদি আলোচনা করি কমপক্ষে 1 ঘন্টা দরকার। 14টা দফা আমার ভাইরা। তার মধ্যে 23 নম্বর আয়াত থেকে যদি প্রথমটা শুরু করি, আল্লাহ তাআলা বলছেন ওয়াকাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়াহ। কার কথা? প্রথম নম্বর দফা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়াকাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়াহ। নবী গো, আমি আপনাকে দফা দিয়ে দিচ্ছি। কেন দিচ্ছি আপনি বুঝবেন পরে, বুঝবেন পরে। দফা দিয়ে দিয়েছি, আপনি এগুলো খালি মুখস্থ করে রাখেন, এগুলো আপনার কাছে রাখেন, এগুলো কাজে লাগবে। 1 নম্বর দফা, ভবিষ্যতে এমন কিছু কাজ আপনার সামনে আসবে, এমন নেতৃত্ব আপনার হাতে চলে আসবে, ওই নেতৃত্ব পায়া 1 নম্বরে কাজ করবেন। সব জায়গায় ইবাদত হবে, দাসত্ব হবে একমাত্র কাজ। ক্ষমতা পায়া আবার ভুলে যায় না, ক্ষমতা পায়া ভুলে যায় না। সব জায়গায় আপনার মসজিদ থেকে একেবারে বঙ্গভবন পর্যন্ত সব জায়গায় বিধান চলবে কার? নবীরে বুঝে দিয়েছেন আমার বিধান দিয়ে চালাইবেন, আমার বিধান দিয়ে চলবেন। কে বলছেন? সূরা বনি ইসরাইল 23 নম্বর আয়াত, মিলায় দেখবেন আমার ভাইরা। দ্বিতীয় নম্বরে বলছেন, দ্বিতীয় নম্বরে ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা। আর আপনি নেতা হওয়ার পরে বাপমার খবর রাখেন, বাপনার সাথে ভালো ব্যবহার করেন, খেদমত করেন, খেদমত করবেন। আপনি করবেন তার মানে এটা শুধু নবীরে না, কোরআনে দিছে না, এটা দুনিয়া যত মানুষ আছে সবাইরে কি এই নির্দেশ আল্লাহ তাআলা দিয়ে দিচ্ছেন। কারণ অনেক নেতা আছে, নেতা হওয়ার পরে যখন কিছু একটা হয়ে যায়, শুধু নেতা না, কোনো কিছু যখন টাকা বলেন, পয়সা বলেন, কোনো কিছু যখন হয়ে যায়, বাপমার খবর লয় না, বাপমার খবর লয় না। এরকম মানুষ এই সমাজে নাই, অনেক জায়গায় এরকম আছে। এরপরে তৃতীয় নম্বরে আল্লাহ তাআলা বলছেন, তৃতীয় নম্বরে আমার ভাইরা, এখানে সিরিয়ালে প্রত্যেকটা কথা এখানে আল্লাহ তাআলা বলে দিচ্ছেন। আত্মীয় স্বজনের সাথে কি করবেন? ভালো ব্যবহার করবেন, আত্মীয় স্বজনের খোঁজ খবর নেবেন, তবে স্বজন প্রীতি করবেন না। স্বজন প্রীতি, আপনার কাছে ক্ষমতা আছে দীক্ষা আপনার এই অফিসে খালি আপনার আত্মীয় স্বজনে আপনি খালি ওই যে কি কয় চাকরি দিয়ে দিবেন, এমনও করা যাবে না। অর্ডার কার? আল্লাহর অর্ডার। 4 নম্বরে অপচয় করবেন না, শুধু পাইছেন এখন যেমনে মন চায় এমনি খরচ করবেন, চলবে না। অর্ডার কার? 5 নম্বর মিতব্যয়ী হবেন, একেবারে যেখানে একেবারে মন চায় সব দিয়ে দিবেন, আবার আর এক জায়গায় দরকার কিন্তু একেবারে হাত মুট করে থাকবেন, এরকম না। পরিমাণ মতো দিবেন, আপনার যে পরিমাণ আছে ওই পরিমাণ মতো কি করবেন? ব্যয় করবেন, খরচ করবেন। 6 নম্বরে সন্তান হত্যা করা যাবে না। সন্তান দেওয়ার মালিক কে? আল্লাহ তাআলা। সন্তান দেওয়ার মালিক হচ্ছে আল্লাহ, কিন্তু অনেকে আল্লাহ তাআলা এখানে বলছেন যে অনেকে কি খাওয়াবে এই টেনশনে কি করে না, সন্তান নেয় না। রিজিকের মালিক কে? রিজিকের মালিক তো আল্লাহ, আপনি কেন বন্ধ করবেন? আমার ভাইরা, এখানে অনেক কথা আছে। তো সন্তান
হত্যা করা যাবে না, ভ্রূণ হত্যা করা যাবে না। এরপরে 7 নম্বরে ব্যভিচারের ধারে কাছেও যাওয়া, লা তাকরাবু জিনা, আল্লাহ তাআলা বলছেন ব্যভিচারের ধারে কাছেও যাওয়া যাবে না। তার মানে এটা আপনি তো যাইবেনই না, আপনার আশেপাশে আপনার দেশে সমস্ত জায়গা থেকে এই ব্যভিচারগুলো আপনি কি করতে হবে, বন্ধ করতে হবে। 8 নম্বরে খুন খারাপি বন্ধ করতে হবে। 9 নম্বরে এতিমের মালের ধারে কাছে যাবেন না, হাত দিবেন না। এতিমে যে যার পাওনা এগুলো কি করবেন, এগুলো পৌঁছায় দিবেন। যার যার হক এটা সঠিকভাবে আপনি আদায় করবেন। 10 নম্বর অঙ্গীকার পূরণ করবেন। আপনি শুধু দাঁড়ায় বললেন আমার কালা বোতল মার্কা যদি ভোট দেয় এই দেবো সেই দেবো অনেক কিছু দেবো, পরবর্তীতে খবর নাই। হ্যাঁ, এই কথা বলা যাবে না। আপনি যা দিবেন ওইটাই আপনি কি করবেন, অঙ্গীকার যা দিবেন বলবেন আমি এটা দিব, হ্যাঁ এটাই দিবেন। কিন্তু আপনি কি করবেন না, যা দিতে পারবেন না সেটা অঙ্গীকার করবেন না। 11 নম্বরে আল্লাহ তাআলা বলছেন এখানে মাপে সঠিক করবেন। এই মাপ শুধুমাত্র ওই যে দাড়িপাল্লা দিয়ে মাপে এটা না, এটা বিচারের কথা বলা হয়েছে। আপনি যখন বিচার করবেন তখন এটা কি করবেন, সঠিকভাবে বিচার করবেন। একজনের কম বেশি করা যেটা ন্যায়, যেটা ইনসাফ, সেটা আপনাকে করতে হবে। এরপরে 12 নম্বরে বলছেন অজানা বিষয়ের পিছনে পড়বেন না। আপনি যেটা জানেন না কিন্তু ওইটা দিয়া আপনি যদি একটা রায় দিয়ে দেন হবে না। আল্লাহ তাআলা বলছেন খবরদার এটা করবেন না। 13 নম্বরে অহংকারী হবেন না। আজকে যারা অহংকার করে, ওই যে বিশ্বনবীকে বুঝাই দিয়েছেন, আজকে যারা অহংকার করে আপনার সাথে, কিন্তু এক সময় আমি আপনাকে ক্ষমতা দেব, তবে খবরদার কি করা যাবে না, অহংকার করা যাবে না। 14 নম্বরে দফা কয়টা জানি, 14টা। 14 নম্বরে হচ্ছে শিরিক, আপনি তো করবেনই না। আর শিরিক যেখানে থাকে এগুলোকে আপনি কি করবেন, উৎপাটন করবেন। আমার ভাইরা, প্রথম কথাই দেখেন আল্লাহ তাআলা 3টা জিনিস দিছিল, তার মধ্যে ওই যে একটা ক্ষমার কথা বলছে, কিন্তু শিরক থাকলে ক্ষমা করবে না, ঠিক কিনা আমার ভাইরা? ইব্রাহিম নবীর জীবনীটা শুরুই হয়েছে কি দিয়া, ওই যে শিরকের বিরুদ্ধে। কিসের বিরুদ্ধে? শিরকের বিরুদ্ধে। বাবা আসলে আজর, বাবা কি আজর। কিন্তু আমার ভাইরা আল্লাহ তাআলা 14টা দফা দিলেন। এরপরে বিশ্বনবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সপ্ত আসমান গেলেন, সেখানে এই যে এত কিছু দেখলেন। এরপরে বিশ্বনবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি প্রতিমধ্যে আরও কিছু ঘটনা আছে, তার মধ্যে এক জায়গায় দেখছেন খুব ঘ্রাণ, খুব ঘ্রাণ আসতেছে, জান্নাতি ঘ্রাণ। বিশ্বনবী বললেন যে ভাই জিব্রাইল, এই এত সুন্দর ঘ্রাণ আসতেছে কোন জায়গা থেকে? তখন বলতেছি ইয়া রাসূলুল্লাহ, ওই যে ফেরাউনের মেয়ের একটা বান্দি ছিল, দাসী ছিল, এই ফেরাউনের মেয়ের চুল আশ্রয় দিছিল, হঠাৎ করে ওই চিরুনিটা হাত থেকে কি পড়ে গেছে। এরপরে বিসমিল্লাহ কয়া উঠাইছে। উঠানোর পরে মেয়ে কইতেছে তুমি বিসমিল্লাহ কার নামে উঠাইলা? পরে কইতেছে আল্লাহর নামে। তার মানে আমার আব্বাই তো সব, নাউজুবিল্লাহ, আমার আব্বা ফেরাউনই তো সব ক্ষমতা, তুমি আবার কারে বলতেছো? তখন বলছে তোমার আব্বারও একজন কি আছে, খোদা আছে। এরপরে তাকে ধইরা ফেরাউন তার সন্তানগুলোকে আগে তেলের ভিতরে, জ্বলন্ত তেলের ভিতরে কি করছে, এক একটা ফেলে দিয়েছে। সর্বশেষ একেবারে আপনার কোলের দুধ খাওয়া সন্তানটা যখন কোল থেকে নিয়ে যাচ্ছে, আহারে কলিজাটা ছেড়ে যাচ্ছে, মা তো। এরপরে সে এখন চিন্তা ভাবনা করতেছে, ওই দিক দিয়ে বারবার বলতেছে তুমি যদি আল্লাহর থেকে যদি ইমান বাদ না দাও তাহলে তোমারও কি করুম, সব সন্তানরা মারুম, তোমারও মারুম তেলের ভিতরে। তারপরে ওই সন্তানটা যখন সিনায় নিয়ে গেছে, তখন ওই সন্তানটা আপনার ওই তেলের মধ্যে যখন পড়লো, সাথে সাথে তার জবানটা খুলে দিয়েছেন কে? ডাক দিয়ে বলতেছে, মা তুমি যে তেল দেখতেছো আসলে তেল না, তাড়াতাড়ি ঝাঁপ দাও, আল্লাহ তাআলা কি করেছেন এখানে জান্নাতি বাগান রেখে দিয়েছেন। সুবহানাল্লাহ। তো ওই যে ছোট্ট ছোট্ট বাচ্চাদেরকে যেখানে কবর দিছিল, ওই কবরের ভিতর থেকে আল্লাহ তাআলা কি দিয়েছেন, জান্নাতি ঘ্রাণ বের করে দিয়েছেন। সুবহানাল্লাহ। বিশ্বনবীকে জানায় দিলেন যে ইমানের জন্য মরা লাগতেও পারে, ইমানের জন্য এরা মরছে, কিন্তু তার মানে শেষ না। তার মানে কি, বিশ্বনবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বয়কট করছে, দেশ থেকে মক্কা থেকে মদিনায় দূরে গেছে না, তার মানে কি শেষ হয়ে গেছে সবকিছু? শেষ হয়নি আমার ভাইয়েরা। ফিরে আসার পরে তিনি দেখলেন যে ওই যে উজু করছিল, উজুর পানি এখনো কি গড়া যায়, যেই বিছনায় ঘুমাইছিল বিছনাটা এখনো কি উষ্ণ গরম। সুবহানাল্লাহ। এখন এগুলো কেমনে সম্ভব? এটা আল্লাহ তাআলা ঘটাইছেন, ঠিক কিনা আমার ভাইয়েরা?
এর বাইরে কোনো কথা নাই। তবে তারপরেও যদি কেউ বুঝতে চায় আমরা কিছু কথা দিয়ে তাদেরকে বুঝাতে পারবো। দেখেন বিদেশ থেকে অনেক এমপি মন্ত্রী যখন বাংলাদেশে আসে না, আমি এরকম বিপদের মধ্যে পড়ছিলাম। ঢাকাতে এক জায়গা থেকে যখন আসতেছিলাম হঠাৎ করে দেখি সব রাস্তা বন্ধ, সব রাস্তা আটকাই দিছে। কি লিগে? দুবাই থেকে, ওই সময় দুবাই থেকে ওই দেশের রাজা আসতেছে, এর লিগে এই রাস্তা এখন সব বন্ধ করে দিয়েছে। খালি ওই রাজাই যাইব, আর কেউ যাইতে না যাওয়া পর্যন্ত এই রাস্তা কি, এই রাস্তা বন্ধ। আল্লাহ রাব্বুল আলামিন যদি চান এই দুনিয়ার এই যেই গতিটা আছে, এই দুনিয়ার রাস্তার গতিটা, এটাকে যদি একটা চাবি দিয়ে বন্ধ করে এরপর যে উপরের যেই রাস্তাগুলো আছে এগুলো চালু করে দেওয়া, এটা আল্লাহর পক্ষে সম্ভব না? সম্ভব কিনা আমার ভাইরা? এরপরে সূরা বাকারার মধ্যে 259 নম্বর আয়াতে একটা ঘটনা আছে। হযরত উযাইর আলাইহিস সালাম, নাম কি? উযাইর আলাইহিস সালাম। সূরা বাকারা 259 নম্বর আয়াতে আল্লাহ তাআলা ঘটনা বলছেন। উযাইর আলাইহিস সালাম একটা শহরের কাছে দিয়ে যাইতেছেন, ওই শহরটা আল্লাহ তাআলা ধ্বংস করে দিয়েছে। মানুষ যে মইরা ধ্বংস হয়ে রয়েছে, আড্ডি গুড্ডি সব দেখা যায়, পড়ে রয়েছে। তো মনে মনে চিন্তা করতেছে, আল্লাহ এগো আবার জীবিত করব, এরপরে আল্লাহ আবার এগো জান্নাত বা জাহান্নামে দিব। মনে মনে চিন্তা করতেছে। চিন্তা করার পরে আল্লাহ রাব্বুল আলামিন জিবরাইল আলাইহিস সালামকে পাঠাই দিয়েছে। পাঠায়া তো উযাইর আলাইহিস সালামের সাথে একটা গাধা ছিল। কি ছিল? গাধা দিয়ে চলাফেরা করে, গাধা আর কিছু খাবার ছিল, কিছু খাবার, নাস্তা খাবার ছিল। তো আল্লাহ তাআলা জিবরাইল আলাইহিস সালামকে পাঠায়া বললেন যে আজরাইলকে পাঠায়া এই উযাইরকে কি করো, মেরে ফেলাও, তাকে মৃত্যু দাও। আর ওই যে গাধাটা ওইটারও কি করো, মৃত্যু দাও। এখন দোনোটারে মৃত্যু দিছে। মৃত্যু দেওয়ার পরে 100 বছর পরে, কয়শো বছর? 100 বছর পরে উযাইর আলাইহিস সালামকে আর গাধারে আল্লাহ তাআলা জীবিত করছেন। প্রথম উযাইর আলাইহিস সালামকে জীবিত করছেন, গাধারে পরে। প্রথম জীবিত করার পরে জিজ্ঞাসা করতেছে, তুমি কতক্ষণ এই অবস্থায় ছিলা? আল্লাহ মনে হয় একদিন দুদিন হইব। পরে কয়ে, এই যে ইয়াটা গাধাটা দেখো তো, গাধার আড্ডি গুড্ডি কোনো কিছু আছে 100 বছরে? এরকম অবস্থা হয়ে গেছে। এবার আল্লাহ তাআলা গাধাটারে কি করছেন, তার সামনে হাড্ডি গুড্ডি জোড়া জোড়া দিয়া জীবিত করছেন। তিনি এবার আশ্চর্য হয়ে গেছেন। পাশাপাশি ওই যে নাস্তা ছিল, খাবার, এই খাবারটা যেরকম তাজা ছিল ওরকমই তাজা, এখনো গ্রান বাইরে। আল্লাহু আকবার। এরপরে তাকে বুঝাই দিলেন যে আমি আল্লাহ তাআলা এই যে সময়টা, এই সময় ক্ষেপণটা, এটা তোমার আর গাধার উপর দিয়ে গেছে, কিন্তু এই নাস্তার উপর দিয়ে কি করি নেই, এটা যাই নাই। এরপরে উযাইর আলাইহিস সালাম যখন এলাকায় গেছে না, এখন এলাকা যাওয়ার পরে দেখে তার সন্তানেরা, তার এলাকার ছোট্ট ছোট্ট পোলাপান, হেরা বুড়ায় গেছে। আর হ্যাঁ এখনো কি, কারণ 100 বছর কি, 100 বছর গেছে না। আল্লাহু আকবার। আমার ভাইরা, এটা করতে পারেন কি? আল্লাহ করতে পারেন। এরপরে সূরা কাহাফের ভিতরে ঘটনা আছে, 7 যুবক 309 বছর পর্যন্ত ঘুমাইছে গুহার ভিতরে। আল্লাহ তাআলা কি করছেন, 309 বছর তাদেরকে জীবিত রেখা ঘুম পাড়ায় রাখছে। কে রাখছে? আল্লাহ তাআলা পারে না? সুবহানাল্লাহ। আমার ভাইরা, শেষ করে দিচ্ছি। এরপরে সকালবেলা আবু জাহেল আসছে, আয়েশা কইতেছে, মোহাম্মদ প্রত্যেক দিনে তো নতুন নতুন কথা কয়, আজকে কোনো কথা আসেনি? আছে মানে আজকে তো ব্রেকিং নিউজ। কি নিউজ? ব্রেকিং নিউজ। কি নিউজ? কে তো রাত্রেবেলা শেষ রাতে আল্লাহ রাব্বুল আলামিন আমারে 7 আসমান ভেদ করে যা যা ঘটছে সব কইছে। কয়, মোহাম্মদ তুমি যে কথা কইছি এটা কি এরকম হুবহু সবার কাছে কইমু? হ্যাঁ বলো, সমস্যা নাই। সবাই ডাকতে গেছে, ডাইকা ডুইকা আগে আবু বকর রাদিয়াল্লাহু আনহুর কাছে গেছে, যে ওর কাছে গেলে আগে কি, বন্ধু মানুষ তো, এর কাছে আগে কইতিব। গিয়া কইতেছে, আবু বকর শুনছনি? কই কি? আরে মোহাম্মদ তো এতদিন ভাবছিলাম যে আধা পাগল, নাউজুবিল্লাহ, এই তো আজকে কি পুরাই পাগল। কি কইস, কি হইছে কোন? কয় নাকি এই সপ্ত আসমান সব কিছু দেখা শুই না আবার আইসা এই যে ফজরের নামাজটা পড়াইল। বলতেছে যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার মুখে থেকে কি এরকম হুবু শুনছো তুমি? কাহা এরকম কইছে বেটা? কইতেছে যদি সেরকম কথা বইলা থাকে তাহলে আমি সাক্ষ্য দিলাম তিনি যা বলছেন সত্য। সুবহানাল্লাহ। আমার ভাইয়েরা, প্রশ্ন আসতে পারে তিনি এইভাবে কেন কথা বললেন? হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বিশ্ব নবীর কাছে আসলেন, নবী গো, এই আবু জাহিল এরকম কথা বলে, আপনি কিরকম বলছেন নি? কয় হ্যাঁ আমি তো বলছি। বলল, আপনি যদি বলে থাকেন আমি সাক্ষী দিচ্ছি আপনি সঠিক বলেছে। বিশ্বনবী বললেন, তুমি আজকে থেকে আবু বকর না, তুমি সিদ্দিক, তুমি সিদ্দিকে আকবর।
আমার ভাইরা, আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ছোট্টবেলা থেকে 40টা বছর পর্যন্ত আপনার সাথে বড় হয়েছি, আপনি বলছেন আল্লাহ আছে, আমরা দেখি নাই। দেখছি? আপনি বলছেন আল্লাহ আছে, বিশ্বাস করছি। আপনি বলছেন কোরআন সত্য, বিশ্বাস করছি। আপনি বলছেন জান্নাত আছে, বিশ্বাস করেছি। আপনি বলছেন জাহান্নাম আছে, বিশ্বাস করেছি। আর আজকে আপনি আসমান বেদ করে আপনি সপ্ত আসমান ঘুরে আসছেন, এটাও সঠিক কথা, এর ভিতরে কোনো ভেজাল নাই, হইতেই পারে। সুবহানাল্লাহি বিহামদিহি। আমার ভাইরা দেখেন, হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনিও কিন্তু বিশ্বনবীকে ছোটবেলা থেকে দেখছেন। আবু জাহেল দেখছেন না? দেখছেন কিনা? এতগুলো বছর দেখছেন, কিন্তু এতগুলো বছর দেখার পরেও এই মহা সত্যকে তারা স্বীকার করে নাই। কিন্তু আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি কি করেছেন? সত্যকে স্বীকার করেছেন। ওরা এমন কোনো কাজ বাকি নাই, বিশ্বনবীকে এমনভাবে তারা করেছে। আমার ভাইরা জানেন, ওই যে লোক জড়ো করছে, তার মধ্যে একজনে জিজ্ঞাসা করতেছে যে তুমি যদি যায় থাকো, বাইতুল মুকাদ্দাসে গেছে আগে, তো ওখানে গিয়া থাকলে বলো বাইতুল মুকাদ্দাসের দরজা কটা, জানলা কটা? চিন্তা করতে পারেন, হ্যাঁ কি ওখানে গেছে, দরজা জানলা কোনতে গেছে? এমন লোক আছেন এই যে এত বছর ধরে হয় না মসজিদে নামাজ পড়েন, অনেকে তো ভালো করে কইতে পারবেন না জানলায় কটা শিক আছে, কয়টা জানলা আছে, কয়টা ফ্যান আছে, কইতে পারবেন না নাকি? অনেকে তো কইতে পারবেন। কিন্তু আমার ভাইরা তাকে প্রশ্ন করছে, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন বিশ্বনবীর ইজ্জতে জিবরাইল আলাইহিস সালামকে ভিডিও করে সামনে সামনে ঘুরে ঘুরে এই যে এই পাশে এই দরজা সব কিছু দেখাই দিয়েছে আর সব কিছু বলে দিয়েছে। সুবহানাল্লাহ। ওই লোকটা কই দিয়েছে, মোহাম্মদ আমি 20 বছর যাবত ওই জায়গায় যাওয়া আসা করি, ব্যবসা করি, আমি ওখানে গিয়ে অবস্থান করি, মসজিদে আমি বসি, তো তুমি যা যা কইছো সব কিছু সঠিক। আমার ভাইয়েরা, এই যে দেখেন, আসলে আল্লাহ রাব্বুল আলামিন বিশ্ব নবীকে এই যে ঘটনাগুলো ঘটাইলেন, এই মহা সত্য বিশ্ব নবীকে দিয়ে দিলেন। পরবর্তীতে আপনারা জানেন, মক্কা থেকে মদিনা গিয়া 10টা বছরের জন্য আল্লাহ রাব্বুল আলামিন ওই যে ইউসুফ আলাইহিস সালামকে মিশরের কি বানাইছিলেন, মন্ত্রী বানাইছিলেন না? হ্যাঁ, বিশ্ব নবীকে বানাই দিয়েছেন প্রধানমন্ত্রী। সুবহানাল্লাহ। 10টা বছর। আমার ভাইরা, তো এই সত্যের পথে যখনই থাকবে, সত্যের পক্ষে যারা আসবে, আপনারা দেখছেন ইয়াহিয়া নবীর কথা, তাকে মেরে ফেলছে। ঈসা আলাইহিস সালামকে মারার জন্য গেছে, ইদ্রিস আলাইহিস সালামকে মারার জন্য গেছে। এইরকম যুগে যুগে নবী স্বয়ং আল্লাহ পাঠাইছে, সেই নবীদেরকে পর্যন্ত তারা ছাড় দেয় নাই। আমার ভাইরা, এই জন্য আমাদেরকে এখান থেকে যেটা নিতে হবে সেটা হচ্ছে আমরা সব সময় থাকবো সত্য, যেটা সত্যের পক্ষে থাকতে হবে। কিসের পক্ষে? সত্যের পক্ষে। এরপরে দেখেন, ওই যে আবুল আহাব তার 2টা মেয়ের উতবা উতাইবা তালাক দিছিল না? এই 2টা মেয়ে আবার বিয়ে করছে জানেন কে? হযরত ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু কি করছে? প্রথম এক মেয়েকে বিয়ে করছে, এরপরে মারা গেছে, আবার আরেক মেয়েকে কি সেই বিয়ে করছে। এই জন্য ওসমান রাদিয়াল্লাহু তাআলাকে যুলনুরাইন বলা হয়, মানে 2 নূরের অধিকারী। সুবহানাল্লাহ। বিশ্ব নবীর মেয়ে বিয়ে করেছে। আর ওসমান রাদিয়াল্লাহু তাআলা তৎকালীন সময় তিনি ছিলেন কি? কোটিপতি ছিল। কি ছিল? উনি কোটিপতি ছিল ওসমান রাদিয়াল্লাহু তাআলা। আমার ভাইরা, তো দাম কি কমছে? ওই যে বিয়ে ওদের কাছ থেকে যে তালাক দিয়ে দিছে, এই জন্য কি দাম কমছে নি? ভালো জায়গায় বিয়ে হয়েছে না? আল্লাহ তাআলা। অপর দিকে দেখেন, এই যে আবুল আহাব কিয়ামত পর্যন্ত মানুষ নামাজের ভিতরে পড়বে তাব্বাত ইয়াদা আবি লাহাবিউ বদদোয়া, কিয়ামত পর্যন্ত আল্লাহ নিজে দিয়ে দিছে। কিয়ামত পর্যন্ত মানুষ আবুল আহাবের খালি আবুল আহাব ধ্বংস হোক, তার পরিবার সহ ধ্বংস হোক। আমার ভাইরা, এই জন্য আমাদেরকে আমি একটা মেসেজ আপনাদেরকে দিতে চাই, সেটা হচ্ছে সত্যকে অস্বীকার করা যাবে না, সত্যের বিরোধিতা করা। আপনি না মানেন, কিন্তু কখনো বিরোধিতা করতে যায়েন না, কারণ এর পরিণতি ভালো হয় না। ঠিক কিনা আমার ভাইরা? এজন্য আমরা সবসময় থাকবো সত্যের পক্ষে। কিসের পক্ষে? সত্যের পক্ষে। আমার ভাইয়েরা, আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে তৌফিক দান করুন বলি আমিন।